ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলু, বেগুন, টমেটো, চিংড়ি মাছ এবং কাঁচামরিচ বেশি করে দিয়ে রান্না করলে যে খেতে কতটা সুন্দর হয়, কতটা সুস্বাদু হয় এই সবজি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আলু, বেগুন, টমেটো খুব সাধারণ একটি খাবার, কিন্তু রান্নার জন্য এই সাধারণ জিনিসটাও যে কতটা অসাধারণ হয়ে যায় তা এভাবে রান্না করার পরেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক এই বেগুন রান্না করতে আমার কি কি উপকরণ লেগেছে। আমি এখানে মাঝারি সাইজের 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলি কেটে আমি পানিতে ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছ নিয়েছি অল্প পরিমাণে। এখানে আলু নিয়েছি ছোট 2টা, কাঁচামরিচ আছে 4-5টি, পেঁয়াজ আছে 2টি আর টমেটো আছে 2টি। আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আসলে আপনারা যে যেমনটা খান ঠিক তেমনই দিবেন, কেউ কম খান কেউ বেশি খান। আমার তেল গরম হয়ে গিয়েছে। তেল গরম হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলু বেগুন কাটার পরে কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে। খুব দ্রুত রান্না করে নেবেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি হালকা রং ধরলে তারপর অন্য সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর পানি একেবারে মিশিয়ে নিতে হবে। আর তারপর চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। আমি এখানে চিংড়ি মাছ খুব বেশি দিইনি, কারণ আমার বাসায় আমার মেয়ে খুব বেশি চিংড়ি মাছ খায় না, আর দিলেও রাগ করে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেবেন। একটু পানি দিয়ে দিচ্ছি যে কষানোর সুবিধার জন্য। ঠিকমতো কষিয়ে না নিলে কিন্তু মশলাটা কেমন যেন একটা মশলা মশলা ঘ্রাণ আসে, তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার আলু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আলুটা এই মশলায় ভালো করে কষিয়ে নিতে হবে। এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলি ভালো করে কষিয়ে নেবেন। নেড়ে চেড়ে এমনভাবে দিবেন যেন বেগুনের সব জায়গায় মশলাটা সুন্দরভাবে ঢুকে। একটু সময় নিয়ে কষিয়ে নিলে এই বেগুন খেতে খুব ভালো লাগে। বেগুন কষানো আমার শেষ হয়ে গিয়েছে। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও আরেকটু কষিয়ে নিতে হবে। টমেটো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই রান্না হয়ে যাবে, বারবার পানি দিবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। পানিটা এমনভাবে অলওয়েজ দিবেন যেন ওই পানিতেই রান্না হয়ে যায়। আর রান্না করার সময় গরম পানি ইউজ করবেন। গরম পানিতে কিন্তু স্বাদ ভালো হয় তরকারির। আবারও বলছি, এমনভাবে পানি দিবেন না যেন বারবার পানি দেওয়া লাগে। আমার পানি ফুটে উঠেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর।
এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি মাঝে একটু নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম, একেবারে মাখা মাখা না, আবার ঝোল ঝোলও না, মোটামুটি একটু সামান্য ঝোল রেখেছি। এবার এই বেগুনের তরকারিটাকে ফোড়ন দেব পেঁয়াজ ও রসুনে। এই পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেওয়ার জন্য এই বেগুনটা কিন্তু ভীষণ টেস্ট হবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি নিয়েছি। রসুন কুচি নিয়েছি আমি 2 কোয়া, আর পেঁয়াজ নিয়েছি মোটামুটি মাঝারি সাইজের একটি। সব কিছু একটু লালচে হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগবে বেগুনে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভাজা শেষ, এগুলি সেই সবজির মধ্যে দিয়ে দিব। সবজিটা ঠিক এভাবে ফুটবে, এই অবস্থায় দিবেন। আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। এই ধনিয়া পাতাটা কিন্তু খুব সামান্য দিতে হবে, কারণ বেগুনের সাথে ধনিয়া পাতা যায় না। যদি আপনারা বেশি দেন, কিন্তু সামান্য পরিমাণ দিলে কিন্তু বেগুনের স্বাদটা এবং ঘ্রাণটা ঠিক থাকে, এবং ধনিয়া পাতার স্বাদে এই বেগুনটা আরও সুন্দর হয়ে ওঠে। আর বেশি সময় রাখবো না, 2-3 মিনিট রেখেই চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না শেষ, এবার পরিবেশন করে ফেলি। আমার পরিবেশন শেষ। এই বেগুনটার কালার দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে। এই টিপসগুলি ফলো করে ধাপে ধাপে আপনারাও যদি রান্না করেন, আপনাদের বেগুনও কিন্তু এমন সুস্বাদু এবং এমন সুন্দর কালারের হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।